বলেন যারা তাকওয়া অবলম্বন করবে, আমাকে যারা ভয় করবে, যারা ভয় করে চলবে, তারা আমি দুনিয়াতে তাদেরকে সম্মান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মান দিয়েছি। এই জন্য যারা পার্টির লোক হোক, বিএনপির লোক হোক, যে লোকে হোক, যদি তাকওয়া অবলম্বন না করে, তাকওয়া যদি মেনে না, তাকওয়া যদি অবলম্বন না করে, তাকওয়া যদি মেনে আল্লাহকে না মেনে চলে, ওই রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালো কিন্তু বাসে না। যারা তাকওয়া অবলম্বন করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। যে কথা বলতেছিলাম খৌফান, 2 নম্বর ওয়াতাআলাম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 2 নম্বর হলো তারা নিজে খায় এবং যা কিছু আছে অপরের প্রতি খরচ করে। 1 নম্বর ছিল যারা আল্লাহর ভয়ে তারা মাথা সেজদা এবং কিয়ামে থাকে। 2 নম্বর পয়েন্ট হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা খাবার নিজে খায় আর খাবার খাওয়ার পরে অপরকে তারা দেয়। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যা দিয়েছি তোমাদেরকে সেগুলো নিজে ভক্ষণ করে অপরকে দেয়। এতিম মিসকিন ফকির এরকম ভাবে আপনার খরচের যে বিষয়, সর্বপ্রথম যদি আপনি খরচ করেন, কার প্রতি খরচ করবেন? আল্লাহ নবীকে পর্যন্ত বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা মা আনফাকতুম মিন খায়রিন ওয়াল ওয়ালিদাইন। রাব্বুল আলামিন বলেন যে ইয়াসআলুনাকা আনিল, যে সর্বপ্রথম খরচ করবো কার প্রতি? সঙ্গে সঙ্গে বলেন যে সর্বপ্রথম খরচ করবে তোমার মা বাপের প্রতি। এই জন্য খরচের প্রথমই হলো হকদার মা বাপ। মা বাপকে যদি আপনি খেতে না দেন, তাহলে আপনি অপরকে যতই দেখভাল করেন না কেন, ওই দেখভাল কিয়ামতের ময়দানে কাজে আসবেন আপনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবো তাদেরকে যারা মা বাপকে যারা ভালোবাসবে, আমি তাদের জন্য একটা জান্নাতটা রেখেছি। ওমা নারুকা ওমা জান্নাতুকা, তোমার মা বাপ হলো জাহান্নাম, তোমার মা বাপ হলো জাহান্নাম। এই জন্য জান্নাত হলো মা বাপ। তুমি যদি মা বাপকে ভালোবাসা দেখভাল করো, তোমার জন্য জান্নাত হয়ে যাবে। আর তুমি যদি মা বাপকে না ভালোবাসো, তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে। মুসলমান ভাইরা, এই জন্য মা বাপকে ভালোবাসার যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইলা আখিরি আয়াত। রাব্বুল আলামিন বলেন যে আমার আনুগত্য করার পর, আমার হুকুম মানার পর, আমার ইবাদত করার পর তোমরা সর্বপ্রথম ব্যবহার করবে, শান্ত ব্যবহার করবে মা বাপের প্রতি। মুসলমান ভাইরা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা প্রসিদ্ধ সাহাবী ছিলেন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মৃত্যুবরণ করতেছেন, এমন সময় তিনি কালেমা পড়তেছেন, কালেমা পড়তে পারে নাই। বেলাল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেলালকে পাঠালেন, বেলাল দেখো যে কালেমা পড়তে পারে নাই, আমার প্রসিদ্ধ সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন সাহাবী সে কালেমা পড়তে পারে নাই। দেখো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যে দেখলেন যে কালেমা শত চেষ্টা করে পড়তে পারে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চেষ্টা করে পারলাম না, আপনি দেখেন কি ব্যাপার, আমি বলেও যেন কালেমাটা বলতে পারি না। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ, বললেন যে তোমার কি মা বাপ কি বেঁচে আছে নাকি? আলকামার কি মা বাপ বেঁচে আছে? পাড়ার লোকেরা বললেন যে আলকামার মা বেঁচে আছে, বাপ কিন্তু নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বললেন যে তাকে ডাকো। যখন তিনি 1 পা 2 পা করে আসলেন, বললেন আলকামার প্রতি কি তুমি নারাজ হয়ে আছো? কথা বলে নাই, মানে নারাজ, এই জন্য তো কালেমা পড়তে পারে নাই। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন, এরে বললেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন তুমি কাঠ কয়লা নিয়ে আসো। কেন নিয়ে আসবে? সেটা হলে যে আলকামাকে পুড়িয়ে শেষ করে দেবো, আজ দুনিয়া থেকে বিদায়। মা তখন সঙ্গে সঙ্গে দরদর করে পানি পড়ে কান্না করে বলে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এত কষ্ট করে আমার চোখের সামনে আমার সন্তান পড়বে, আমি কিভাবে দেখতে পারি? আমি কখনোই পারবো না। মা তো মাই হয়। সঙ্গে সঙ্গে তার মা বললেন এই কথা, তুমি আলকামা
বিষয় আমি যত নারাজ ছিলাম আমি জমিন আর আসমানকে সাক্ষী রেখে সব মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে বললেন বেলাল যে দেখো এবার। বেলাল যে দেখলেন কড়া নাড়ার দিকে দরজার দিকে যেতে দেখলেন সঙ্গে সঙ্গে আলকামা মুখ থেকে উচ্চারণ হয়ে গিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বক্তব্যের মধ্যে ডিস্টার্ব